দেখুন, বাংলা সিনেমায় যে তারা একটা নতুন স্ট্র্যাটেজি খাটাচ্ছে এটা দেখে বেশ ভালো লাগছে। আগে কি হতো, আগে একটা সিনেমা যখন রিলিজ হবে তখন তুমি ওই 2 মাস 3 মাস আগে থেকে জানতে পারবে যে সিনেমা অ্যানাউন্সমেন্ট হলো, তারপর টিজার এলো, তারপর পোস্টার এলো, সিনেমা চলে এলো হলে, ঠিক আছে, এই বিষয়টা ছিল। কিন্তু এই 1-2 বছর ধরে পুরো না স্ট্র্যাটেজি আস্তে আস্তে এমন চেঞ্জ হতে হতে এমন একটা জায়গায় 2026-এ গেছে। 2026-এ পুরো একের পর এক চমক আসছে, এরকম একটা বিষয়। কিরকম, যেটা সাউথ করতো আগে, যেটা বলিউড করতো আগে, সেটা করছে এখন বাংলা সিনেমা। কিভাবে বলছি, এই বলার একটা কারণ রয়েছে। এবার দেখো তাহলে আসল গল্পটা শোনো। আসল গল্পটা হচ্ছে, যখন 2026-এ শুরু হলো তখন হচ্ছে একের পর এক প্রোডাকশন হাউস কি করেছে, বছরের প্রথমেই তাদের সারা বছরে যে 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 সিনেমা আসবে, যে যে বড় বড় প্রজেক্ট আসবে, যেগুলো হচ্ছে মোটামুটি স্ক্রিপ্ট লকড আছে বা যেগুলো হচ্ছে আসবে বলে তারা ঠিক করে ডিসাইড করে রেখেছে, সেগুলোর অ্যানাউন্সমেন্ট করে। বড় বড় প্রোডাকশন হাউস বলো বা হচ্ছে নতুন প্রোডাকশন হাউস বলো, তারা হচ্ছে একটা দুটো করে এইভাবে নাম রিভিল করতে থাকে, এইভাবে পোস্টার রিলিজ করতে থাকে বা অ্যানাউন্সমেন্ট করতে থাকে। এই যে অ্যানাউন্সমেন্ট বিষয়টা প্রায় 6 মাস 8 মাস 10 মাস, মানে বছরের শেষে আসবে যে সিনেমাটা, মানে ক্রিসমাসে যে আসবে যে সিনেমাটা, সেই সিনেমাটা, এই যে টনিক 2 বলো, এই যে সিনেমাটা দেবের প্রোডাকশন হাউস থেকে, তো এইসব সিনেমা একেবারে বছরের প্রথমে যে হচ্ছে বলে দেওয়া, যে হচ্ছে অ্যানাউন্সমেন্ট করে দেওয়া, এটা কিন্তু একটা বেশ ভালো দিক। কেন ভালো দিক বলছি, দেখো, আগের বছর থেকে সবাই জানে যে হচ্ছে দুর্গাপুজোয় আসছে, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত। কিন্তু দেব হচ্ছে তার ক্রিসমাস লক করে রেখেছে। দেব প্রোডাকশন হাউস থেকে তার হচ্ছে মানে কি বলা যায়, স্বাধীনতা দিবস যেটা 15ই আগস্ট, সেখানে একটা ব্যাড বলে একটা, মানে ওই বায়োগ্রাফি টাইপ অফ একটা সিনেমা আসছে। এবার প্রত্যেক সবার, কারণ এতে কি হচ্ছে বলতো, সবার মুখস্থ হয়ে যাচ্ছে যে কোন ডেটে কোন সিনেমা আসছে বা কার সিনেমা আসছে। এই যে বিষয়গুলো, মানে যারা বিশেষ করে সিনেমা লাভার, যারা সিনেমার খবর রাখে, যারা সিনেমা দেখতে ভালোবাসে, যারা এনজয় করে এই ব্যাপারটা, তাদের কাছে না পুরো একদম ক্লিয়ার যে কবে কোন ছুটির সময়, বিশেষ করে ছুটির হলিডেতে, হলিডে উইন্ডোজ যেগুলো, বা যেগুলো ওকেশন উইন্ডোজ, সেগুলোতে কোন বড় বড় প্রজেক্ট আছে, বড় বড় সিনেমা আছে, সেগুলো তারা জেনে যাচ্ছে আগে থেকে। এবার এতে কি হচ্ছে, যখন কারোর সঙ্গে ক্ল্যাশ হচ্ছে বা কোনো বড় বড় প্রোডাকশন হাউস বা বড় বড়, যেরকম দেবজিৎ আমাদের বাংলায় যেরকম বড় বড় স্টার, তো তাদের যখন হচ্ছে ওই দুর্গাপুজোয় ক্ল্যাশটা নিয়ে কথা হয়, কারণ দেব হচ্ছে শুরুতেই একেবারে বলে দেয় যে দেশু 7, মানে দেব শুভশ্রী একেবারে ধামাকা প্যাকেজ নিয়ে ফিরছে, যেখানে রোম্যান্স থাকবে, লাভ থাকবে, যেখানে অ্যাকশন থাকবে, যেখানে একেবারে মার্স কমার্শিয়াল বলতে যে মশালাটা বোঝায়, পুরো সব কিছু থাকতে চলেছে। আর এইটা যখন, মানে দেব আর শুভশ্রী একসঙ্গে আসছে, এটাই বড় ব্যাপার। যখন এটা করে, তখন এটা যখন অ্যানাউন্সমেন্ট হয়, তখনই এটা হচ্ছে রাতারাতি ভাইরাল হয়ে যায়। এবার ভাইরাল হতে তখন সবাই আগে থেকে জানে যে কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, দুর্গাপুজোয় আসছে। শুরু হয়ে গেল কি কন্ট্রোভার্সি, কারণ দেব ভার্সাস জিৎ শুরু হয়ে গেল। এতে কি হলো, যে সবার মুখস্থ হয়ে গেল যে দুর্গাপুজোয় দেবও আসছে, জিতও আসছে, এই বিষয়টা। কিন্তু এখানে আরো ভেতরে টুইস্ট রয়েছে। এবার টুইস্টটা কি রয়েছে, সেটা হচ্ছে অ্যাসোসিয়েট যে মানে প্রোডাকশন হাউসগুলো আছে, সেগুলো কি হয়, এখন বড় বড় বাজেটগুলো কি হয়, 2-3টে প্রোডাকশন হাউস মিলে বানায়। এখানে কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত বা দেশু 7, সেখানে কিন্তু অ্যাসোসিয়েট নান্দি মুভিজ রয়েছে। এবার নান্দি মুভিজ যেহেতু হচ্ছে দুটো সিনেমা একসঙ্গে হচ্ছে মানে প্রডিউস করছে, তো সেই কারণে মানে অ্যাসোসিয়েট রয়েছে, সেই কারণে দুর্গাপুজোয় দেখতে গেলে দেব ভার্সাস জিতের সঙ্গে সঙ্গে নান্দি মুভিজ ভার্সাস নান্দি মুভিজ, মানে ব্যাপারটা এরকম হয়ে গেল। কোনো সিনেমা যদি এখানে পিটে যায় বা কোনো সিনেমা যদি এখানে ফ্লপ করে যায়, টাকা না কামাতে পারে, তাহলে কিন্তু লস কিন্তু নান্দি মুভিজের হতে চলেছে। তো সেই কারণে অনেকে মানে সোশ্যাল মিডিয়ায় লেখালেখি করছে বা এই জিনিসটা উঠে আসছে যে নান্দি মুভিজ কার হাত ধরে দুর্গাপুজোয় আসবে বা কোন প্রজেক্টটা সে দুর্গাপুজোয় নিয়ে আসবে। কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, যেটা হচ্ছে অনেক আগে থেকে হচ্ছে অ্যানাউন্সমেন্ট, সেটা না দেবের হচ্ছে দুর্গাপুজোয় দেশু 7-এর সঙ্গে আসবে। এই বিষয়টা নিয়ে এখন প্রচুর চলছে, না দুজন একসঙ্গেই আসবে। এবার দর্শক পাবলিক চাইছে তো দুটো একসঙ্গেই আসুক, মজাটা একসঙ্গে এলেই হবে, মানে সেই যে একটা গরম গরম ব্যাপার স্যাপার না, সেই জিনিসটা হবে। তো দেখার এবার কি কার সঙ্গে হচ্ছে নান্দি মুভিজ আছে, সেটা দেবের সঙ্গে না জিতের সঙ্গে, না দুজনকে একসঙ্গে নিয়ে নান্দি মুভিজ ভার্সেস নান্দি মুভিজ, এই বিষয়টা হয়। তবে এই দিক থেকে কিন্তু মানুষ সবাই আগে থেকে জানতে পারছে কোন সিনেমা, যেটা আমি প্রথমেই শুরু করেছিলাম এই আলোচনার বিষয়টা, যে এতে সুবিধা হচ্ছে। এতে সুবিধা কি, সব মানুষ জানতে পারছে, যারা সোশ্যাল মিডিয়া ইউজ করে, যারা সিনেমা ভালোবাসে, তারা সবাই জানতে পারছে যে কখন কোন সিনেমা আসছে। অ্যাটলিস্ট এটা নয় যে একটা ভালো সিনেমা হলে এলো আর সেটা কবে নেমে চলে গেল, মানুষ জানতেই পারলো না, মানুষের পর্যন্ত পৌঁছালো না।
এই বিষয়টা অ্যাকচুয়ালি যাতে না হয়, কারণ শুধু টাকা বিষয়টা নয়, ভালো গল্প ভালো স্টোরি সিনেমা লাভাররা তারা সবসময় মুখিয়ে থাকে দেখার জন্য। তো সেই কারণের জন্য তাদের কাছে এটা একটা ভালো একটা মানে প্রোডাকশন হাউসরা যেভাবে ইনিশিয়েটিভ যে জিনিসগুলো নিয়েছে এগুলো বেশ ভালো। তো দেখার এবার দুর্গাপুজোয় কি ধামাকা হতে পারে বা ক্রিসমাসে কি ধামাকা হবে। ক্রিসমাসে তো বড় ধামাকা হবে বস, সেটা দেব আসুক জিৎ আসুক, সঙ্গে শাহরুখ খান আসছে বলিউড থেকে। সো কিং আসছে, কিংটা কিন্তু অনেকদিন আগে থেকে হাইপ ভালো আছে। তো যেহেতু হাইপ আছে ওই সিনেমাটায়, তাহলে গল্প আছে বস। তো এই কারণে বলছি মানে প্রত্যেকটা উইন্ডো যেগুলো হচ্ছে একেবারে পুরো মার্ক করে রাখা উইন্ডো, এই উইন্ডোগুলো সিনেমা এলে হিট হয়। এরকম টাইপ অফ যেসব উইন্ডো, যেরকম তুমি ক্রিসমাসের আগে আগে যেই সময় ধুরন্ধরটা রিলিজ হলো, আহ, এই যে উইন্ডোগুলো যেগুলো পুষ্পা 2 রিলিজ হয়েছিল, তো এই উইন্ডোগুলো না মানে সবাই ক্র্যাক করতে চায়। এই উইন্ডোতে যদি হচ্ছে সেই সব বড় বড় বিগ বাজেট সিনেমাগুলো আসে, তো এই উইন্ডোতে দাঁড়িয়ে থাকে আমাদের হচ্ছে মানে কি বলা যায়, উইন্ডোতে দাঁড়িয়ে থাকে আমাদের হচ্ছে দেব। এবার দেবের সঙ্গে ক্লাস হচ্ছে মানে বাংলায় আমাদের একেবারে সরাসরি কিং খানের সঙ্গে। এই বিষয়টা তো এখন থেকে একদম পুরো মানে পুরোপুরি একদম মানে কনফার্ম। এবার দেখা যে তার সঙ্গে আবার কেউ না চলে আসে, মানে আছে তো আহ, আমাদের বাংলার হচ্ছে উইন্ডোজ প্রোডাকশনও চলে আসতে পারে তার সঙ্গে, নান্দি মুভিজ তো অলরেডি আছে, এসবিএফ চলে আসতে পারে। তো একসঙ্গে বহু লোক চলে এলে যা হয় তারপরে দেখার। কিং কিন্তু চলে ভাই, শাহরুখ খানের সঙ্গে গল্প আছে বাস। তো দেখার যতই হবে ক্লাস ততই জমবে মজা, এটাই হচ্ছে বিষয়। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও। ততক্ষণ জন্য লাইক কমেন্ট সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। টাটা।